আমাদের এই পাহাড়ি জায়গায় একদম প্রাকৃতিকভাবে কিভাবে সুন্দর চীনামাটির বাটি বানানো হয় সে কথা আমি আমার আঙিনা থেকে আপনাদের বলি। প্রথমে আমি পাহাড়ের ঢাল থেকে নরম সাদা মাটির টুকরো কেটে বাড়ি নিয়ে আসি। গ্রামে ফিরে দাদাজি সেই টুকরোগুলো বস্তায় ভরে ভারী কাঠ দিয়ে পেটাতে থাকেন, যাতে মাটি একদম গুঁড়ো আর নরম হয়ে যায়। এরপর সেই মাটি বড় হাঁড়িতে রেখে তাতে পানি দিই আর কাঠের লাঠি দিয়ে ভালো করে মিশাই। তারপর কাঠের চালুনি দিয়ে ছেঁকে নিই, যাতে বড় কণাগুলো আলাদা হয়ে যায় আর শুধু নরম মাটি থেকে যায়। এবার আমি সেটিকে ঢেকে এক রাত রেখে দিই, যাতে মাটির নিচে বসে যায় আর উপরের নোংরা পানি আলাদা হয়। সকালে উপরের জমা পানি ফেলে দিই। নিচে যে নরম সাদা মাটি থাকে সেটি কাপড়ে মুড়ে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখি 2 দিনের জন্য। এতে বাড়তি পানি বের হয়ে যায় আর মাটি শক্ত হলেও নমনীয় হয়। 2 দিন পর সেই মাটি চাকার উপরে তুলি। পা দিয়ে চাকা ঘোরাতে শুরু করতেই মাটি ঘুরতে থাকে। আঙুলের হালকা ছোঁয়ায় আমি মাটিকে টেনে তুলি, চাপ দিই আর আকার দিই। সামান্য অসাবধান হলেই মাটি ভেঙে যেতে পারে, তাই ধৈর্য আর যত্ন দরকার। কিছুক্ষণের মধ্যেই সেই সাধারণ মাটি আমার হাতের ছোঁয়ায় হয়ে ওঠে সুন্দর গোল আর গভীর বাটি। এরপর বাটিগুলো এক রাত ঠান্ডা জায়গায় শুকোতে দিই, যাতে ভিজে না থাকে আর না ফাটে। পরদিন শুকিয়ে গেলে আবার চাকার উপর এনে পাতলা যন্ত্র দিয়ে ভেতর বাহির মসৃণ করি। অর্ধেক শুকনো হলে তাতে নকশা কাটি, কোথাও লতা, কোথাও ফুল, আবার কোথাও পাতার ডিজাইন। এর জন্য সরু যন্ত্র বা ব্লেড ব্যবহার করি। ফাঁকা জায়গায় সাদা সিমেন্ট মাখি, যাতে বাটি মজবুত হয় আর নকশা স্পষ্ট দেখা যায়। তারপর প্রাকৃতিক রং দিয়ে সাজাই, এতে প্রতিটি বাটি আরো আকর্ষণীয় আর আলাদা হয়ে ওঠে। শেষে চুন, ছাই, সাদা সিমেন্ট আর পানি মিশিয়ে ছেঁকে বোতলে ভরে নিই, এতে বাটিগুলো ঝকঝকে উজ্জ্বল হয়ে যায়। সবশেষে এগুলো লোহার পাত্রে ভরে 12 ডিগ্রি তাপমাত্রার চুল্লিতে এক রাত পোড়ানো হয়। চুল্লি মাটি আর পাথর দিয়ে সিল করে দেওয়া হয়। পুরো রাত জেগে তাপমাত্রা দেখা লাগে, কারণ সামান্য ভুল হলে সব পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। কিছুদিন পর চুল্লি ঠান্ডা হলে যখন আমরা দরজা খুলি, সামনেই থাকে ঝকঝকে সাদা সুন্দর ডিজাইনের চীনামাটির বাটি। বিশ্বাস করুন, দেখে মনে হয় না যে এগুলো আমাদের নিজেদের হাতে তৈরি। এই বাটিতে খাওয়া শুধু পরিপাটি আর স্বাস্থ্যকরই নয়, খাবারের স্বাদও দ্বিগুণ লাগে।